হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ওগো বিদেশিনী এই গানটা নিয়ে আমি এই গানটার সং রিয়েকশন দেবো, যেই গানটা 8 মে 2025 রিলিজ করে গেছে। গানটার ডিউরেশন হলো 5 মিনিট 45 সেকেন্ড এবং গানটার কিন্তু গেয়েছেন হলো সুশোভন সরকার। যথেষ্ট তিনি ভালো গেয়েছেন এবং মিউজিকের দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু খুব সুন্দরভাবে গানটাকে নিয়ে এসছেন। এবং আপনারা সবাই জানেন যে এই গানটার লিরিক্স এবং মিউজিক হলো রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ রবীন্দ্রসঙ্গীত এটা ওগো বিদেশিনী কিন্তু একটা কমন গান, সবাই গানটা জানে এবং বাঙালি আপামর বাঙালি কিন্তু এই গানটা সম্পর্কে জানে। কিন্তু এই গানটার মিউজিক ভিডিওটাকে এত সুন্দরভাবে পীযূষ চ্যাটার্জি ফুটিয়ে তুলেছেন, যার জন্য কিন্তু গানটা দেখতে ভালো লেগেছে। এবং সবথেকে আশ্চর্যের বিষয়, আমার আশ্চর্যের বিষয় বলতে হয়তো কম বলা হবে, যে গানটার ভিউজ কিন্তু আমি 11,000 দেখলাম, 11K দেখলাম 3 দিন হয়ে গেল। প্রথম দিনে খুব একটা ভিউজ ছিল না, সেকেন্ড ডেতে মোটামুটি ভিউজ ছিল, কিন্তু থার্ড ডেতেও কিন্তু প্রচুর ভিউজ পড়েছে, 11K ভিউজ হয়েছে, যার জন্য আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং এই গানটা কিন্তু পার্পেল পেটাল এন্টারটেনমেন্ট, তাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকে কিন্তু গানটা স্ট্রিম করা হয়েছে। গানটা আপনারা সেখান থেকে দেখে নিন, ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, ফ্রি রয়েছে। এবং এই গানটা যারা কাস্টের দায়িত্বে রয়েছে, মেঘা দে এবং সুমিত চৌধুরী, তাদের যে কেমিস্ট্রি, রসায়নটা খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে। পীযূষ চ্যাটার্জি তিনি ডিরেকশন, এডিট, সিসি, প্রোডাকশন ডিজাইনের দায়িত্বে তিনি রয়েছেন। সিংহভাগ দায়িত্বটাই তার। এবং এডিশনাল সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছে শুভদীপ ঘোষ এবং সুমন আইচ। যথেষ্ট ভালো সিনেমাটোগ্রাফি, দেখতে গানটা ভালো লাগছে, গানটার লুক অ্যান্ড ফিলটা ভালো এবং এমন সুন্দর জায়গায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো জায়গায় শ্যুট করা হয়েছে, যার জন্য গানটা দেখতে ভালো লাগছে। এবং বাঙালিদের চীনা জায়গায় খুব সুন্দরভাবে গানটা শ্যুট করা হয়েছে। গানটা যখন শেষ হয়েছে, গানটা শেষ হয়ে যাওয়ার পর গানটার যে একটা এন্ডিং, একটা স্টোরি ওয়াইজ এন্ডিংয়ে শেষ করা হয়েছে এবং শুরুটাও কিন্তু ঠিক সেইভাবে একটা স্টোরি দিয়ে একটা স্টোরি বিল্ড আপ করা হয়েছে, যার জন্য কিন্তু গানটা দেখতে এবং গানটা শুনতে অবশ্যই ভালো লাগছে। এবং আবারও বলছি, সুশোভন সরকার কিন্তু যথেষ্ট দরদ দিয়ে গানটা গিয়েছে, তার গানের গলা যথেষ্ট ভালো, সে সম্পর্কে বলার আর কোনো অবকাশ রাখে না। এবং এটার মেক ওভার করেছে হলো সুমিতা বিশ্বাস এবং স্ক্রিন প্লে দায়িত্বে রয়েছে হলো রক্তিম ঘাটা। এবং অবশ্যই তো সুশোভন সরকারের কথা আমি বারবার করে বলছি যে তিনি যথেষ্ট ভালো মতো তিনি গানটা গেয়েছেন। এবং এই গানটাকে যেভাবে ডিরেকশন দিয়েছে পীযূষ চ্যাটার্জি, যথেষ্ট ভালো লেগেছে আমার। তিনি যথেষ্ট ভালো মতো তিনি কাজ করেন, তার যে কটা কাজ এখন অবধি এসছে সব ভালো। কদিন আগে কিন্তু চণ্ডী রিলিজ হয়েছিল, একটা ওয়েব ফিল্ম, সেটা কিন্তু আমি রিভিউ করেছিলাম। তো চেক আউট মাই ইউটিউব চ্যানেল, সেখান থেকে আপনারা চণ্ডী ওয়েব ফিল্ম সম্পর্কে জেনে নিতে পারেন, বা চণ্ডী ওয়েব ফিল্মটা আপনারা আলাদা করে দেখে নিতে পারেন। তো আমার কিন্তু সত্যি কথা বলতে, যে ওগো বিদেশিনী এই গানটা, তো আমি তো রবীন্দ্রসঙ্গীত অবশ্যই শুনি, অনেক ছোটোবেলা থেকেই শুনি। আমার মাও রবীন্দ্রসঙ্গীত গান করে, সেই সুবাদে আমার ছোটোবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত শোনা বা রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে জানা বা রবীন্দ্রসঙ্গীত শুনে আমার বেড়ে ওঠা। কাজেই এখানে ওগো বিদেশিনী এই গানটা শুনে আমি রীতিমতো মুগ্ধ হয়েছি। এবং গানটাকে আবারও বলছি, যে যেভাবে গানটাকে নিয়ে যাওয়া হয়েছে, গানটার এত সুন্দর সিনেমাটোগ্রাফি, গানটা দেখতে লুক অ্যান্ড ফিল ভালো, কালার প্যালেট ভালো, ভালো সিনেমাটোগ্রাফি রয়েছে, ভালো ড্রোন শট সেখানে ইউজ করা হয়েছে, বেশ খরচা করা হয়েছে। এবং পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে কালার প্যালেট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুব যত্ন নিয়ে কিন্তু করা হয়েছে, যার জন্য কিন্তু ওগো বিদেশিনী এই গানটা আমার কাছে বেশ ভালো একটা জায়গা করে নেবে। এবং এই গানটা আপনারা দেখুন এবং গানটা শুনুন। এবং যারা রবীন্দ্রসঙ্গীত প্রেমী যারা, তারা অবশ্যই তো গানটা অনেক পপুলার একটা গান রবীন্দ্রসঙ্গীত, মানে যত পপুলার গান রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বোধহয় ফাইনেস্ট সং ওগো বিদেশিনী। এবং এই গানটা একটা মিউজিক ভিডিও করা, সেটাও কিন্তু একটা কষ্টসাধ্য ব্যাপার, কারণ তার পেছনে যে খাটাখাটি রয়েছে, তার পেছনে যে মানে বিটিএসটা রয়েছে, সেটাও কিন্তু বেশ একটা কঠিন একটা কাজ। কারণ সেই গানটার সাথে মিলিয়ে, গানটার তালের সাথে মিলিয়ে সেইভাবে একটা শ্যুট করা, গানটাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে, সেটা কিন্তু পীযূষ চ্যাটার্জি যথেষ্ট ভালো মতো করেছেন। এবং আমার কিন্তু গানটা আবারও বলছি বেশ ভালো লেগেছে। গানটা আপনারা দেখুন, গানটা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের গানটা বেশ ভালো লাগবে। এবং এখানে মেঘাদে এবং সুমিত চৌধুরীর কথা অবশ্যই বলতে হবে, তারা কিন্তু গানটাকে এত সুন্দরভাবে, মানে গানটার সাথে তারা গেছে, তাদের কেমিস্ট্রিটা এত সুন্দরভাবে এখানে ওয়ার্ক করে গেছে, যার জন্য কিন্তু গানটা দেখতে এবং গানটা শুনতে, আবারও বলছি,
যে বেশ ভালো লেগেছে। তা সব মিলিয়ে কিন্তু এটাই ছিল আমার ওগো বিদেশিনী সং রিয়াকশন বা রিভিউ বলতে পারেন। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে পিয়ুষ চ্যাটার্জির একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পার্পল পেটাল এন্টারটেইনমেন্ট তাদের যে একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টং করে বাজিয়ে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এখানে যারা কাস্ট অ্যান্ড ক্রুজ যারা রয়েছে তারাও কিন্তু যথেষ্ট দরদ দিয়ে কিন্তু এই গানটাকে মানে বানিয়েছেন, সুন্দরভাবে সাজিয়েছেন পিয়ুষ চ্যাটার্জি, যার জন্য তাকেও একটা হ্যাটস অফ। এত সুন্দরভাবে রবীন্দ্রসঙ্গীতের একটা প্রেজেন্টেশন, সেটাকে এত সুন্দরভাবে নিয়ে যাওয়া, সেটাও কিন্তু চারটিখানি কথা নয়। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আজকের দিনটা মাদার্স ডে, মাদার্স ডেটা আপনারা সবাই মিলে মায়েদের সাথে উপভোগ করুন, সবাই মিলে। আজকের দিনটা শুধু মাদার্স ডে বলেই না, প্রত্যেকটা দিনই মাদার্স ডে, আপনারা সেই দিনটা পালন করুন এবং আপনারা আপনাদের মায়েদের সাথে সময় কাটান। তো এটা বলে আমি আমার ভিডিও শেষ করছি। টাটা।